জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের আমাদের বাংলা রাশির ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী দিনগুলিতে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির কেমনই বা ভালো মন্দ কাটতে চলেছে সেই সব নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আগামী 21শে মে 2025 দিনটি থেকে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এরই সাথে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন। আর ফলস্বরূপ রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতে বড়সড় চেঞ্জেস বা পরিবর্তন আসতে চলেছে। এরই সাথে 21শে মে রাত ঠিক 8:52 থেকে শুরু হয়ে যাচ্ছে পূর্ণক্ষণ বা চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন, এবং এই তিথি থাকবে আগামী জুন 2025 সময়কালটি পর্যন্ত। তাই এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাবো, এবং এরই সাথে রাহু কেতু রাশিগত পরিবর্তন, এবং কেতু বর্তমানে আপনার রাশি তথা কর্কট রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহা সুসময়ে 141 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনটি থেকেই বন্ধুরা সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরেখা অবস্থান করবে এবং সৃষ্টি করবে কর্কট রাশি তথা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ। শুধু তাই নয়, এরই সাথে বৃহস্পতি আপনার রাশির পঞ্চমের দৃষ্টি প্রদান করে আপনার রাশিতে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার। অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। তাই কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। কর্কট রাশিতে কী কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি আসছে, এবং এই পরিবর্তনের ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে আপনার রাশিতে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাই নয় দর্শক বন্ধুরা, আগামী 21শে মে দিনটি থেকেই কিন্তু শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে 29.5 বছরের জন্য ছেড়ে চলে যাচ্ছেন মেষ রাশিতে। এরই সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে যোগ, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে বেশ কিছু শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল। শনির এই যে রাশি পরিবর্তন এবং একই সাথে বৃহস্পতি, শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন, যা কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভাগ্যক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চলেছে। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে আগামী 21শে মের পর থেকেই আপনার রাশিতে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার জন্য আগামী 21শে মে 2025 সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্রমতে এই সময়কালটির মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যুগ, ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রিত মিলিত হতে চলেছে, এবং একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ, যার প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিশেষত কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র, কর্কট রাশির পশ্চমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই এই সময়কালটি থেকে কর্কট রাশির জনজীবনে আগামী 30শে জুন 2025 এই সময়কালটির মধ্যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ঘটতে চলা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো কর্কট রাশি বা কর্কট লগ্নকে অনুমোদিত করে, অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনার সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেতেই হাত দিচ্ছিলেন সেই কাজেতেই অসফলতায় ভুগছিলেন, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস
থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে একদমই পারছিলেন না। এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল। শুধু তাই নয়, আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারে পড়তে হয়েছে। সেক্ষেত্রে মেষ সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবেই কিন্তু আপনার রাশির অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে শুভ সংযোগ, শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আজকের এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত নতুন মোড় আনতে চলেছে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী মূল্যবান পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে একটা জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা এই সমস্ত কিছুকে পিছনে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে একটা সুপ্রশস্ততা এবং সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার একটা জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কিংবা যে কোনো প্রেমের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য, তাই নয় দাম্পত্যের ক্ষেত্রে কলহের সৃষ্টি হয়েছিল বা সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ আলাদা হওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তো এই রাশির মানুষদের পক্ষে চলগত মে থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে সাধারণত গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান এই সমস্ত কিছু আমরা বিচার করে থাকি। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির 6th এবং 12th হাউসে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়েছিল সেটা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক কিংবা কাজিনদের সাথে হোক কিংবা পাড়া প্রতিবেশী কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক না কেন, আপনি বাবা মা হলে আপনার সন্তান বা ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা প্রবলেমগুলি বহু দিন ধরে চলছিল, এবার কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এবং এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা খুশির হাওয়া বইতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, বিশেষ করে শুনবেন, যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে একটা প্রচুর চাপ, অশান্তি, শত্রুতা প্রচুর পরিমাণে সহ্য করেছেন, এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের ট্রানজিটের প্রভাবে মিটে যেতে চলেছে। আপনার রাশি অর্থাৎ কর্কট রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির করার ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে, পাবলিক যে রিলেশনশিপ সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। বিশেষ করে শুনবেন, তাই এই রাশির এমন কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। তাই আপনাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলে যাব, আপনারা জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু সুফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবং এতদিন যাবৎ আপনারা কিন্তু এরা লক্ষ্য করেছেন, এতদিন যাবৎ আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না, অপমান করতো, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতো। এরপর কিন্তু
আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে বলুন তো হিরো হয়ে উঠবেন? নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা, নিজের সাফল্যের দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রাহু ট্রানজিট বা স্থান পরিবর্তন। এতদিন আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহু কিন্তু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা ফেস করতে হয়েছে আপনাদের ক্ষেত্রে। এরপর কিন্তু বড় পরিবর্তনটি আসছে ওই রাহুর ট্রানজিটের কারণে। কারণ কর্কট রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গা, বিদেশ যাত্রার পথে বা কর্মের জায়গা কিংবা লটারির প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল কিন্তু দিয়ে যাবে। কিন্তু কর্কট রাশির মানুষদিকে তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন, বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে হোক, এলাকার বাইরে হোক, দেশের বাইরে হোক, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তনটি কিন্তু আসছে। এরপর থেকে আপনার রাশির অর্থাৎ কর্কট রাশির মানুষরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। অন্যদিকে রাহু ট্রানজিটের ফলে যদি লটারি কাটেন, তাদের ক্ষেত্রে কিন্তু লটারির প্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 58, 52, 00, 31, 00, 67, 00, 59, 00, 97, 00, 14 এই সংখ্যায় যদি লটারি কাটেন, লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।